হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা রিয়েল ম্যাজিক ম্যাক্রো। দেখো, আমার কাছে একটা হিউজ মেসড আপ ডেটা আছে। এই ডেটাটা আমি যখন এখানে ওপেন করেছি, ডেটাটা পুরোপুরি মেসড আপ হয়ে আছে। তো এই ডেটাটাকে একবার ম্যাক্রো চালালে পুরো শিটটা হবে একদম ফরম্যাটেড, কালারফুল আর রেডি টু প্রেজেন্ট এক্সেল ফাইল। তো চলো দেখি কিভাবে আমরা এই কাজটা করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমাদের ম্যাক্রোটাকে অন করে ফেলতে হবে। তো ম্যাক্রো অন করতে গেলে এই ডেভেলপার যে ট্যাবটা আছে সেখানে ক্লিক করব। অনেক সময় হয় কি, ডেভেলপার ট্যাবটা অনেক জায়গায় থাকে না, তখন তোমাকে এই ফাইলে আসতে হবে, এসে অপশানে ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করে এই কাস্টমাইজ ডিবনে এসে এখান থেকে তোমাকে এটা যদি আনচেক থাকে তাহলে এটাকে চেক করে ওকে করে নিতে হবে। তাহলে দেখো, আমি ডেভেলপারে আসলাম, এসে এখানে এখানে আমি রেকর্ড ম্যাক্রোটাকে অন করবো। এই রেকর্ড ম্যাক্রোটাকে অন করলে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ডিটেল বলে একটা বা কাস্টমার ডিটেল বলে একটা নাম দিচ্ছি, CUSDET এরকম বলে একটা নাম দিয়ে দিচ্ছি। আর এখানে একটা শর্টকাট কি আমি দিয়ে দেবো, এখানে এইভাবে একটা শর্টকাট কি দিয়ে আমি ওকে করে দিলাম। আচ্ছা, এখানে ওই শর্টকাট কিটা অলরেডি আছে। তো আমি এটা করেছি গিয়ে অন্য একটা কি দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি তোমার আর দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। এই ওকে হয়ে গেল, আমার ম্যাক্রোটা অন হয়ে গেল। এবার ম্যাক্রোটা যেই অন হয়ে গেল, এবার আমি কি করব, ফার্স্ট যেটা আমি করতে হবে, আগে আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট রাইট অ্যারো আর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করে ফেললাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট শর্টকাটটি আমি ইউজ করলাম, যে কন্ট্রোল শিফট রাইট অ্যারো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে পুরো ডেটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি করব কি, অল্ট এইচ বি এ এটা দিয়ে করলে হবে কি, আমার পুরো ডেটাতে বর্ডার চলে আসবে, যেটা অলরেডি আমার এখানে আছে। যদি তোমাদের ডেটাতে না থাকে তাহলে তোমরা অল্ট এইচ বি এ দিয়ে পুরো বর্ডারটাকে করে ফেলতে পারো। এবার আমি করব কি, অটো ফিট কলম উইথ, যেটা আমাকে করতে হলে Alt-H-O-I ইউজ করতে হবে, Alt-H-O-I। দেখো, অটো ফিট কলমগুলো আমার হয়ে গেল, মানে যেগুলো একদম মেসড আপ হয়েছিল সেটা কি সুন্দর একদম এক্সটেন্ড হয়ে গেল। এটা হলো কলম। এবার আমি যদি রো করতে চাই, রো গুলো যদি অটো ফিট করতে চাই তাহলে কি করতে হবে, Alt-H-O-A। তাহলে Alt-H-O-A এটা যেই করব, দেখো সুন্দর আমার রো গুলোকেও একদম দারুণভাবে সাজিয়ে দিল অটোমেটিক। একদম পুরো মেসড আপ ডেটাটাকে ও দেখো একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তাহলে এইভাবে আমরা শর্টকাট কিগুলোকে ইউজ করে ফেলতে পারি। এবার কন্ট্রোল শিফট আর রাইট অ্যারো দিয়ে আমি হেডিংটাকে সিলেক্ট করব। তা আমি কি করব, একদম তো আমার এখানে একদম রাইট, মানে যেখান থেকে আমার শুরু হয়েছে সেখানে আমি করব কন্ট্রোল শিফট দিয়ে হেডিংটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর আমি ধরো এখানে কালার চেঞ্জ করব। তাহলে আমি যে শর্টকাট কিটা ইউজ করব সেটা হচ্ছে Alt-H, কালার বক্স খুলে গেল। এখান থেকে তুমি তোমার যেটা ইচ্ছে সেই কালার তুমি ইউজ করতে পারো। আমি এই কালারটা চাইলাম, এই কালারটা চলে আসলো। এবার আমি কি করব, যে এবার আমি চাইছি কি, এরপরে নতুন একটা রো এখানে ইনসার্ট করবো। তাই নতুন রো যদি আমি ইনসার্ট করতে চাই, একদম লাস্ট কলমে আমাকে চলে আসতে হবে। এই লাস্ট কলমে আমি চলে আসলাম, এটা আমার লাস্ট কলম। এইখানে এসে আমি করব, এটা কিন্তু তুমি দুভাবে আসতে পারো, সেটা জেনে নাও একবার। এখান থেকে আমি একদম ফার্স্ট কলমে যেতে হলে কন্ট্রোল শিফট লেফট অ্যারো চলে আসলাম ফার্স্ট কলম, কন্ট্রোল শিফট রাইট অ্যারো চলে আসলাম, আমি একদম লাস্ট কলমে আমি চলে আসলাম। আর এখানে কন্ট্রোল শিফট টেপার দরকার নেই, শিফট টিপলে এটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি তুমি শুধু আসতে চাও তাহলে তুমি কন্ট্রোল দিয়ে লেফট, এই কন্ট্রোল লেফট হলে ফার্স্ট, কন্ট্রোল রাইট দিলে লাস্ট। এটা এভাবে আমরা আসতে পারি। এবার আমি করবো কি, Alt-IR দিয়ে নতুন একটা রো ইনসার্ট করবো, Alt-IR। দেখো এবার নতুন একটা রো ইনসার্ট হয়ে গেল। এবার আমি করবো কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিয়ে পুরোটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। এবার আমি এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করতে চাই, তাহলে আমি কি করবো, Alt-H-M-M। তাহলে আমি Alt-H-M-M প্রেস করলাম, মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেল। এবার এটাকেও আমি একটা কালার দিতে চাই, তাহলে আমি কি করবো, Alt-H, কালার বক্স খুলে গেল। এবার আমি ধরো এখানে একটা কালার দেবো, আমি চাইছি কি, আমি চাইছি এই কালারটাই দিতে। দেখো এখানে একটা কালার হেডেকে চলে আসলো। এরপরে এটা আমার পুরো ফরম্যাট হয়ে গেল। একটা মেসড আপ ডেটাকে কিভাবে আমি সুন্দর ফরম্যাটিং করে একটা সুন্দর ডিজাইন করে সেটা একটা আলাদা রূপ দিয়ে দিলাম। এবার আমি ডেভেলপার ট্যাবে যাব, ডেভেলপার ট্যাবে গিয়ে এই যে ম্যাক্রোটাকে অন করেছিলাম সেটাকে আমি স্টপ করে দেবো। তাহলে আমার ম্যাক্রোটা রেকর্ড হয়ে গেল। এবার ধরো এইখানে আমার একটা ডেটাবেস রয়েছে, ধরো সাপোজ এই ডেটাবেসটাই, এটাকে এরকম অগোছালো অবস্থায় আমি হয়তো পেলাম, এরকম ধরো এরকম ভাবেই এসছে কোনো কারণে ডেটাটা, যেটা আমার অগোছালো বা অন্য কোনো ডেটা যেটা তোমার অগোছালো হয়ে আছে সেটা তুমি এখানে শিট অ্যাড করে সেই ডেটাকেও তুমি এই ফরম্যাটটাই দিতে পারো, যেটা আমরা অলরেডি রেকর্ড করে রেখেছি। তো ধরো এরকম এরকম হয়ে গেল। এরকম হওয়ার পরে আমি কি করব, কিছুই না, কন্ট্রোল শিফট আর যে শর্টকাট কিটা আমি ইউজ করেছিলাম
সেই শর্টকাট কিটাই এখানে করলাম, অথবা এই ডেভেলপার ট্যাবে গিয়ে তোমাকে এই ম্যাক্রোসে গিয়ে এই ম্যাক্রোটাকে চালিয়ে দিতে হবে, CUSDUT, যেটা আমরা যে নামে যেই ম্যাক্রোটাতে রেকর্ড করেছিলাম এটাই কিন্তু করতে পারি, অথবা আমরা যে শর্টকাট কিটাকে ইউজ করেছিলাম ওই শর্টকাট কিটা ইউজ করেও করতে পারি। তো এইসব স্টেপ রেকর্ড হওয়ার পরে যেটা আমরা ডেভেলপার ট্যাবে গিয়ে সেটা স্টপ করে দিলাম। তারপরে আমরা অন্য একটা কমপ্লিটলি মেসড আপ শিট খুললাম এবং শুধু কন্ট্রোল শিফট আর আর চাপলাম, যেই শর্টকাট কিটা আমি দিয়েছিলাম, বা তোমরা ইচ্ছে করলে কন্ট্রোল শিফট এফ দিয়েও করতে পারো, ওখানে যেটা তোমাদের ইচ্ছে। যেহেতু আমি আগের একটা ম্যাক্রোতে এফ দিয়ে রেখেছিলাম, যার জন্য এখানে আমাকে আর দিয়ে আমি করলাম। আর মানে নতুন শিটে তুমি এফ ইউজ করতে পারো। আমি যখন নতুন শিট করবো তখন আবার কন্ট্রোল শিফট এফই করবো। আর 1 সেকেন্ডে পুরো শিটটা তোমাদের মানে খুব অল্প সময়ের মধ্যে শিটটা সাজানো, বর্ডার, অটোফিটেড, হেডার, কালার, নিউ, রো, মার্চ ফরম্যাটেড খুব সুন্দরভাবে হয়ে গেল। সো ফ্রেন্ডস, এমন ম্যাক্রো একবার তৈরি করলে প্রতিদিনের বোরিং ফরম্যাটিং কাজ তোমার 1 মিনিটেই শেষ হয়ে যাবে। আমাদের এই ফরম্যাটিং করতে কিন্তু অনেকটা সময় লাগবে, সেটা কিন্তু দেখো 1 মিনিটেই আমি করে ফেলতে পারলাম। তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো সাইবার শিক্ষাকে। আর আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিস শিট এবং ম্যাক্রো চিট শিট দিয়ে দেওয়ার, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের সাথে